السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم بيت يدعو بدعوة ليس فيها اسم ولا قطيعة رحيم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ومدينار মায়ার নবী দেখাও না তোমার চেহারা মদিনার মায়ার নবী দেখাও না তোমার চেহারা ঘুমে আর সজাগে আমায় ঘুমে আর সজাগে আমায় তুমি দেখা দিবাইনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্র জুম্মাবার দিন, বরকতময় দিন, ফজিলতময় দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পবিত্র স্থান আসার বসার তৌফিক দিছেন, সুযোগ দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের দরবার শুকরিয়াতান জানাই, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর কোনো বান্দায় আল্লাহর প্রাপ্ত যে কোনো একটা নিয়ামত রে পাওয়ার বাদে যখন শুকরিয়াতান আদায় করে,
আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, এই শুকরিয়াতান আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর ওই বান্দা এবং বান্দিরে তার নিয়ামত রে অর্থাৎ তারে আল্লাহ রাব্বুল আলামিনে রিজিক রে প্রশস্ত করিয়া রিজিক বাড়াইয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আপনি ভাত খাইছেন, ভাত খানির দোয়া পড়ছেন, ভাত খানির শেষে আলহামদুলিল্লাহ হইছেন, এই যে প্রশংসা বা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আদায় করছেন, এই শুকরিয়াতান আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার বান্দারে আমি আরো রিজিক বাড়াইয়া দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরার কর্তব্য নিয়ম হইল আমরা যে কোনো জিনিস এক ফোঁটা পানিও পান করলে আমরা কিতা করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতান আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহর যে কোনো নিয়ামত পাওয়ার বাদে আমরা শুকরিয়াতান আদায় করার তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হইল গিয়া দোয়া ও মোনাজাত সম্পর্কে আলোচনা। দোয়া কারে কয়, মোনাজাত কারে কয়? দোয়া আর মোনাজাত একটা ইবাদত। দোয়া আর মোনাজাত স্বতন্ত্র একটা ইবাদত, মধ্যবর্তী একটা ইবাদত হইল দোয়া আর মোনাজাত। এখন আউকা ফয়লা আমরা বিষয় বুঝি। দোয়া কিতা? দোয়া হইল কি আল্লাহরে ডাকা, আল্লাহর কাছে চাওয়া। দোয়া হইল আল্লাহরে ডাকা এবং চাওয়া। মোনাজাত হইল গিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের লগে চুপে চুপে আল্লাহর লগে কথা কোয়া, আল্লাহর কাছে চাওয়া। অর্থাৎ যখন মানুষে হাত তোলে, যখন মানুষে কোরআনুল কারীম তিলাওয়াত করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, নামাজ পড়িয়া যখন এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলিয়া চুপে চুপে, অর্থাৎ জোরে তো হইতে পারত, কিন্তু এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইল তুই আস্তে বরে জোরে কইলে আমি আল্লাহ শুনি। আল্লাহর বান্দা যখন হাত তুলিয়া মোনাজাত করে, আল্লাহর লগে চুপে চুপে কথা কয়, আল্লাহ রাব্বুল আলামিন কইল এই চুপে চুপে কথা কওয়ার কারণে আমি তোর জীবনের গুনাহরে মাফ করিয়া দিলাম। একটা গুনাহ ব্যতীত, এক গুনাহ হইল পড়ার হক ছাড়া আর যত গুনাহ করছ না কেন, কবিরা গুনাহ করলে তওবা করলে আমি আল্লাহ মাফ করিয়া দিম। কিন্তু মানুষের হক মানুষে যত সময় পর্যন্ত সমাধান করিয়া মাফ করিয়া দিছে না, ততক্ষণ পর্যন্ত মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার কাছে চাইলে কাম হইতো না। তুই তোর হও যে আমার বান্দা হউর কাছে চা, ও কি যখন মাফ করিয়া দিব তার হক, তখন আমি আল্লাহ মাফ করিয়া দিব। এখন আউকা তাহলে আমরা পাইলাম দোয়া এবং মুনাজাত। হাদিস শরীফের মধ্যে আসেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনা বিল হিজাব। উদউল্লাহ, আল্লাহর কাছে তোমরা চাও। আল্লাহর নবী কিতা কইরা? উদউল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, চাও। ওয়া আনতুম মুকিনুন, এমন ভাবে চাও তোমরা, এমন খাতর হইয়া তোমরা মোনাজাত করো যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাকুতি মিনতি এমন ভাবে করো তোমরা ভিতরে ভিতরে খান দিয়া চক্ষুর বাণী ছাড়িয়া আল্লাহর কাছে কিতা করো না, বিল হিজাব। তোমরার দোয়া নিশ্চিত, তোমরার মোনাজাত নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করবেন। জোরে হোক সুবহানাল্লাহ। ওই হাদিস থেকে একটা আমি উদাহরণ দিলাইলে আপনারা বুঝে লইবা। আপনার একটা সন্তান আপনার কাছে আইছে, এখন হে চিন্তা করছে আমার বাবার কাছ থেকে মার কাছ থেকে আদায় করতে হইলে আমি কিতা করা লাগবো, কাকুতি মিনতি করা লাগবো। আমার মার কান্দাত না বাবার কান্দাত আমি খান দিতে হইব। আমি যদি খান দিলাই তে আমার বাবার মায়া লাগি দিব, দয়া লাগি দিব, আমারে মজা তাইন দিলাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, তোমরা যদি উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুন,
তোমরা যখন আল্লাহর কাছে চাইবা চকুর পানি যদি আয়ও না, খান্দার বাপ ধরিও নবিও কইয়া দিরা, তোমরা খান্দার বাপ ধরিও, বাপ ধরলে ফায়দা কি তৈব না বিল হিজাবি। যখন তোমরা খান্দার ভাব ধরবাই, অনুমান করবাই, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আর দয়া বাড়ি যায়, আর বাড়ার কারণে তোমরা দুয়ারে আল্লাহ কবুল করিলেন। সুবহানাল্লাহ। এখন দেখি একটা হাদিস হয়েছে, আরো দুইটা হাদিস আছে, আমি হাদিস সংগ্রহ করছি। এখন আউকা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কইন, ওয়াইদা সাআলাকা, আমার বান্দারা আপনারে জিজ্ঞাসা করব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করব। কিতা জিজ্ঞাসা করব? ফাইন্নি কারিব, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কোন জায়গাত থাকেন। আল্লাহ মানুষের সর্ব অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে সব সময় থাকেন। এর বাদে কিতা হইল আল্লাহ রাব্বুল আলামিন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন কিতা করব এই আল্লাহর বান্দায় আল্লাহর যখন ডাক দিব, সো নিকটে, ফাইন্নি করিব, আল্লাহ সর্ব অবস্থায় নিকটে আসেন। আর যখন আল্লাহর কাছে মুনাজাত করে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু, যখন প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি তোর প্রার্থনারে কবুল করি। ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তুই যেটা চাস আমার দরবারও আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে দান করি, তবে আমার কাছে চাইতইব। তুই যদি আমার কাছে চাস না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তই বেজারই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে রাগান্বিত হই। উদাহরণ দিলেইলে বুঝিলেই বা এই আয়াতের বিষয় নিয়ে, আপনি যদি একজন মানুষের কাছে যে কোনো একটা ব্যাপারে একবার, দুইবার, তিনবার, চারবার যান, উনি রাগ করে, উনি কিতা করব? রাগ করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি মনিবর রাগ নাই, রবর রাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও আমার বান্দা, ওয়াকালা রাব্বুকুম, আমি পালন করতাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে, আস্তাজিব লাকুম, তোমরা যখন আমার কাছে চাও, আমার কাছে মুনাজাত করো, আমার কাছে যখন তোমরা দোয়া করো, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার ডাকে সাড়া দেই। আমি রাব্বুল আলামিন তোমরা যে আমি আল্লাহ হইয়া ডাক দাও, আমি বান্দা হইয়া তোমরারে ডাক দেই। তোমরা যখন এক আতজ্ঞ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন আতজ্ঞ। তোমরা যখন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যখন আমি মনিবার দরবারে দোয়া করো, আমি মনিবার কাছে যখন তোমরা চাও, আমি মনিবরে যখন চুপে চুপে মুনাজাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার ডাকে আমি সাড়া দেই। কিতা সাড়া দেন? ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তোমরা যখন কিতা করো ইবাদত করিয়া, তোমরা যখন ইবাদত করার বাদে
আমি মুনিবরে কিতা করো স্মরণ করো, তবে জানিয়া রাখো আমি মুনিবর দরবার যখন চাইতাই নাই, আমি মুনিবর দরবার যখন দোয়া করতাই নাই, আমি মুনিবর কাছে যখন প্রার্থনা করতাই নাই, আমি মুনিবর কাছে যখন মুনাজাত করতাই নাই, জানিয়া রাখো জানিয়া রাখো আন ইবাদাতি সায়াদখুলু না জাহান্নামা। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা যখন আমার কাছে চাইতাই নাই, তোমরা যখন আমার ইবাদত করার বাদেও নামাজ পড়ার বাদে আমার কাছে চাইতাই নাই, আমরার তো মাইল লাগি যায় নামাজের বাদে হইব দোয়া করিয়া কিতা করতা, তার দোয়ার দরকার নাই। আল্লাহর নবী ফরমায় উদুল্লাহ ওয়া আনতুম উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল হিজাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায় তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর দরবারও চাও, যদি আপনি চাইন না, যদি আল্লাহর দরবারও মুনাজাত করেন না, আমার কথা নাই। এই সূরা মুমিনুর 60 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তভাবে, এত কষ্টভাবে, এত আল্লাহ রাব্বুল আলামিন কইল সায়াদখুলু, আমি দাখিল করব, আমি ঢুকাইব, আমি তোমারে হারাইমু, আমি প্রবেশ করাইমু। কোন জায়গা তুমি যখন কিতা করবাই আমারে ডাক দিবাই না, আমি মুনিবর দরবারে মুনাজাত করবাই না, আমি মুরিব রে মুনিবর কাছে যখন দোয়া করবাই না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তোমারে কিতা করমু জাহান্নামের ভিতরে ঢুকাইমু। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন কিতা, তুমি যখন আমারে ডাকতাই নাই, আমি এত মায়া করে তোমারে বানাইলাম, এত সম্মান করে তোমারে বানাইলাম, এখন দেখা যায় তুমি আমারে না ডাকিয়া, আমি চাই বার চাই আমারে ডাক দে, কিন্তু তুমি না আমারে না ডাক দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমি সার দিতাম না। সায়ুদখিলুনা জাহান্নামা দাখিরিন, এমন বাটে তোমারে ঢুকাইমু, আমি আল্লাহ যদি তোমারে ঢুকাই নাই জাহান্নামে, কেউ নাই, কেউ রিহাই নাই। অন্য হাদিসের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন গাফিলিন লাইন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। মাই গো মাই, আল্লাহর রাসূল ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইন্নাল্লাহ, দুই গুরু মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআ কলবিন, এক গুরু মানুষ হইলা গাফিলিন লাইন। আমরার সমাজের ভিতরে এই দুই গুরু মানুষ আছে, দোয়া কবুল হওয়ার শর্ত হইল হালাল গাজা খাইতে হইব। যারা হারাম উপার্জন করে, হারাম খাইয়া আল্লাহর কাছে চায়, এই বান্দা বান্দির দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। হারাম উপার্জন করিয়া যদি কিতা করে আল্লাহর কাছে চায়, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আরেক গরম মানুষ হইলা গাফিল। গাফিল মানে কিতাম, দোয়া লইয়া তামসা করে, দোয়া লইয়া গাফিল করে, তামাশা করে। যদি তামাশা করে, হাত আল্লাহ রাব্বুল আলামিন এখন এমনি ভাবে যখন তুই আমি মুনিবর দরবার ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুই যখন আমি মুনিবরে ডাক দিবে, এমনি ভাবে যখন তুই হাতটা তুলিয়া আমি আল্লাহরে রহমান রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া কইয়া যখন ডাক দিবে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কিতা করে দেখুন জানো, তামসা করে। হাত এমনি নিবে একবার, এমনি নিবে একবার। আমার কথা নাই গাফিলিন লাইন,
ওই গরো মানুষ সকলের যারা তামসা করে, দোয়া নিয়ে তামসা করে, টিটকারি করে, কই দেখো মোল্লায় যে লম্বা দোয়া করছে, ওখানে বড় বড় নোট পাইছে, মোল্লা এত লম্বা দোয়া করছে, বাইরে এই যে তামসা করছো আমার কথা নাই। নবী ফরমান ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ আল কলবি গাফিলিনা লাইন। তুমি যে তামসা করছো, তুমি যে গাফিল করছো, অহংকারী করছো, তুমি এই বিষয় নিয়া তুমি আল্লাহর স্বতন্ত্র একটা ইবাদত হইল দোয়া করা, মোনাজাত করা। তুমি যখন ফিসলামি ফাখনামি করছো, ফাখনামি আর ফিসলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইল, ওগো আমার মুহাম্মদ, ও আমার নবী, আপনি জানায়া দাওকা নিশ্চয় নিশ্চয় ওইগুলো মানুষের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করি না। এখন যদি কবুল করেন না, রিহাই নাই, রিহাই নাই। আপনি বুঝিলি তা এই দুয়ালিয়া যদি তামসা করেন, দুয়ালিয়া টিটকারি আর ফিসলামি ফাখনামি করেন, দোয়া আল্লাহর কাছে চুপে চুপে মোনাজাত যখন কররা, যা ইচ্ছা আপনি তা মনিবর দরবারে খৌকা। وقال ربكم ادعوني استجب لكم। বান্দারে, তোর অসুবিধা, তোর বিপদ আপদ, তোর মধ্যে বেমার আজার, তোর রিজিকের প্রয়োজন, তোর যে কোনো জিনিসের প্রয়োজন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি। আমার নবীর উপরে তুই দরুদ শরীফ পড়। আমি মনিবরে সেজদা করে আমার গেছে সা, আমি মনিবার কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার গেছে সা, আমি মনিবার জিকির আজকার করে আমার গেছে সা। দোয়া কর, মোনাজাত কর, আমারে যখন ডাক দিবে আমি সারা দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে ফরমাইন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইন, কিছু মানুষের দোয়া আল্লাহর কাছে তোমরা কিতা করো, ইজা সাআলতা, কিছু তোমরা অবশ্য তোমরা কিতা করো আল্লাহর কাছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, চাওয়ার মতো তোমরা চাও। কার কাছে চাইতে? আল্লাহর কাছে তোমরা চাও। ইজা সাআলতা, তোমরা যত জিনিসের প্রয়োজন আছে কার কাছে? আল্লাহর কাছে চাও। ফাসআলিল্লাহ, আল্লাহ দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আমরা পাই না খেনে, আমরা পাই না খেনে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনন্দ তিনটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের এক সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, وقال ربكم ادعوني استجب لكم। আপনার আল্লাহ রাব্বুল আলামিনে কইলা তান গেছে কিতা করতাম, চাইতাম। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো চাই কিন্তু আমরা তো বুঝি না আমরা দোয়া কবুল হইছে নি না কিতা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে কইন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে যখন চাইবাই তোমরার দুয়ারে প্রথম হইল, তোমরার দুয়ারে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করন। জোরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বর হইল, তোমরা যখন আল্লাহর কাছে চাও, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল হিজাব। আল্লাহর নবী ফরমায় 2 নম্বরে যখন তোমরা বিপদ আপদ থাকিয়া যখন আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমরার বিপদ আপদ দূর করে। 3 নম্বরে
ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ কলবি গাফিলিন লাইন। একগুড়ো মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে না, কিন্তু রাখি দেখ খেনে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন, ও আমার সাহাবীরা, খেনে তার দোয়াটা কবুল হইল না, তার দোয়াটা তার নেকির মধ্যে সওয়াব হইল না, লেখলা না, কিন্তু তার দোয়াটা খেনে আল্লাহ রাব্বুল আলামিনে রাখলা। আল্লাহর নবী ফরমাইন, এই দোয়াটা এখানে কিয়ামতের ময়দানো আমার ওই বান্দা যখন বিপদের মধ্যে পড়ব, কিয়ামতের ময়দানো সূর্য আতাত উপরে যখন আসব, ওই সময় আমার ওই বান্দার দোয়ার উসিলায় ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি মনিবরে ডাকার কারণে, আমি মনিবর গেছে চাওয়ার কারণে, আমি মনিবর দরবারে দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার দোয়ার সংরক্ষণ করিয়া আমি কিয়ামতের ময়দান হাসরের মাঠের লাগি আমি রাখি লাইছি। আর আমরা সময় দেয় কি, আমরা সময় দেয় কি দোয়া করতে ভালো লাগে না। দোয়া একটা স্বতন্ত্র ইবাদত, মধ্যবর্তী একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কইন, চাও না জাহান্নামে যাইবা, আমার কাছে চাও, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমরা চাইতে পারতে না। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়া ওয়া তিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন। আল্লাহর নবী ফরমাইন যে তোমরা কিতা করো, মুসলমান হওয়ার বাদে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও চাও রে ও চাও, তোমরা যে তার দরকার আছে আল্লাহর কাছে চাও, তুমি বিপদও পড়ে গেছো গিয়া, আপনি গভীর রাত্রে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়িয়া আপনি কিতা করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও 4 রাকাত নামাজ পড়িয়া কমপক্ষে 5-6টা মিনিট আল্লাহর কাছে হাত তুলিয়া চুপে চুপে আপনি কিতা করো কান্দৌকা। আল্লাহর নবী ফরমাইন, উদউল্লাহ ওয়া আনতুম, যখন তোমরা আল্লাহর কাছে চাইবাই, আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা তোর অসুবিধা সব কিছু আমি দেখলাম, তুই বিপদ পড়ে গেছ গিয়া, দুনিয়ার কোনো মানুষের সাহায্য তুই চাইছ না, দুনিয়ার কোনো ধনী সম্পদশালীর মানুষের কাছে তুই চাইছত না, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যখন চাইছত না, বান্দারে দুনিয়ার কোন মানুষের কাছে চাইলে তুই উপস্থিত পাইলিতে পারতে, কিন্তু এমন সময় এখানো তুমি ও আমার বান্দা আমার দরবার তুই সেজদা, লম্বা সেজদা দিয়া তাজুদের নামাজ আদায় করিয়া কমপক্ষে 4 রাকাত নামাজ যখন তুই আদায় করছ, আদায় করিয়া ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমি মনিবর দরবার বুঝিবু দাওয়াতাদ দাঈদা দাআনি ফালইস্তাজিবু লি, যখন তুই আমি মনিবরে ডাক দিলাইছ, আমি তো তোরে সরাসরি দিতে পারি নাই, আমি তো ডাইরেক্ট তোরে দিতে পারি নাই বান্দারে, আমি এমন বাটে তোর দোয়া আমি আল্লাহ কবুল করলাম, তোর ডাক আমি শুনলাম, যা যা আমি রব্বুল আলামিনে তোরে এমন বাটে তোর যত অসুবিধা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোর সুবিধা করিয়া দিমু। আপনার উপরে যখন বিপদ আয় আপনার গুনার কারণে, বিপদ আপদ আয় প্রত্যেক মানুষের গুনার কারণে, যখন বিপদের সম্মুখীন হওয়ার বাদে তার জবানে দিয়ে এই শব্দটা প্রথম দিকে বার হয়, আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। ইখান এখানে আল্লাহ রাব্বুল অটোমেটিক মানুষের জবানে দিক এই শব্দটা আইয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে এই বিপদ থেকে বাঁচাইছে। গাড়ি এগো উপরে উঠি গেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে দেখুন যেন
এমন সময় এখানে উপস্থিত আপনার সামনে বিপদ, কিন্তু আপনি কিন্তু গাড়িতে ওঠার সময় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আপনি দোয়া পড়িয়া উঠিছেন। আপনি ঘর থেকে বারণির সময় বিসমিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা, আর কমপক্ষে গেলেও তো লম্বা কাম না, বিসমিল্লাহ আল্লাহ তোমার নাম লইয়া আবার ইয়ার আল্লাহ রাব্বুল আলামিন হন। وقال ربكم ادعوني استجب لكم, তুই যখন আমার নাম স্মরণ লইয়া আমারে ডাকিয়া যখন বাহির হয়ে গেছ, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুন, তুই যখন আমার কিতা করস ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই, আন ইবাদাতি, আর যখন তুই ইবাদত করস, আমি মুনিবর নামাজ আদায় করস, আমি মুনিবর কোরআনুল কারীম তিলাওয়াত করস, তবে শর্ত হইল গিয়া কিতা করিস না অহংকারের সাথে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যদি তুই কিতা করস তোর মন ফ্রেশ রাখিয়া, তোর অন্তর ফেরেশ রাখিয়া আমি মুনিবর ইবাদত যখন করবে, যদি তোর ভিতরে হামাই যায় অহংকার হামাই যায়, তোর ভিতরে যদি অন্য কোনো জিনিস হামাই যায়, জানিয়া রাখ আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীরে পছন্দ করি না। ইলা মানুষ আছে না নি কইব আমার ইমান খুব শক্ত, নামাজ পড়লে পড়ি না পড়লে মানে তোমার আসে যায় গীতা। আপনি যদি একজন দেখেন ভাই আপনি নামাজ খান্তা পড়ো, তোর নামাজ তুই ভর বেড়া, এমন খানা সোলাখান জবাব দিব, তোর নামাজ তুই পড়, আপনার দায়িত্ব আপনি কইছেন এখন পড়ে না, হে আল্লাহর কাছে জবাব দিব। ইলাকান মানুষ আছে খালি জুম্মা বারে নামাজ হয় আর তোর খবর নাই, আল্লাহ এই জুম্মার নামাজের লাগি তোমার কাছে জনায় দায়ী নাই। ইলাকান আছে সপ্তাহ যায় পশ্চিম মুখায় হয় না, তো আল্লাহ মনে হয় তার কাছে ধরাত যে তুই নামাজ পড়বে না, আয় আল্লাহ এখন তোরে দুনিয়ায় ছাড়িয়া দিছি, দুনিয়ায় তোরে ছাড়িয়া দিছি, তোর যেটা ভালো লাগে ওটা কর, কিন্তু জানিয়া রাখ আমার কোরআন সত্য, আমি আল্লাহ সত্য। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবা, ইন্না নিশ্চয় বাদশা শক্তভাবে, লাশাদীদ যে সময় ধরবা এই সময় দুনিয়ার কোনো মানুষে তোমার ছুটাইবার ক্ষমতা নাই। এর লাগি ভাই হল বাবা হন আমরা আগতাকিয়া সতর্ক হয়ে যেতাম, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর কাছে মুনাজাত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমারে ডাক দিবে আমিও তোরে ডাক দিমু, তুই আল্লাহ কইবে আমি তোরা বান্দা কইমু গাওয়ালি ভাষায়, তুই আমার লাগিয়া খাতাক গইবে আমি 3 হাত তোর লাগিয়া গইমু, তুই বিপদ পড়ি জিরে আমার নাম লইছত আমি তোরা আগাইয়া আমার কুদরতের হাত দিয়ে তোরে তুলমু, জুরা হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আল্লাহর কাছে আমরা কিতা করতাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে আমরা চাইতাম। ভাই আপনার মা নাই বাবা নাই, এরা কবরবাসী হয়ে গেছেন গিয়া, নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া তাওবা ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া একটাবার গুরুস্থানের খান্দার যাইন জন্য গেলে ফায়দা কি হইব, দুইটা ফায়দা হইব। একটা ফায়দা হইব আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করিয়া দিবা, 2 নম্বর ফায়দা হইল আপনার আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকবো, যে আমিও আমার বাবা চন দাদা চন আত্মীয় স্বজন যারা গেছেন গিয়ে এরাও অনুভূতি রয়েছে, আমিও হওয়া লাগবো, আমিও হওয়া লাগবো, বুঝছেন নি? এর লাগিয়া স্মরণ করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আল্লাহর দরবারও মুনাজাত করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি।